না আল্লাহর কসম নবী আমি এটা পছন্দ করি না। নবী বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মিহি, তাহলে মানুষও তাদের মায়ের জন্য এটা পছন্দ করে। আফাতুহিব্বুহু লিইবনাতিক, নবীজি এরপরে বললেন তুমি কি তোমার কন্যার জন্য এটা পছন্দ করো যে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে লা ওয়াল্লাহ, আল্লাহর কসম নবী না। নবীজি বলছে ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, তাহলে কোন মানুষও তাদের মেয়ের জন্য এই জিনা পছন্দ করবে না। আফাতুহিব্বুহু লিউখতিক, নবীজি বললেন যুবক তুমি কি পছন্দ করো তোমার বোনের সাথে কেউ জিনা করুক? লা ওয়াল্লাহ, যুবক বলল না আল্লাহর কসম না। নবীজি বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, তাহলে কোন মানুষও তার বোনের জন্য এটা পছন্দ করবে না। 4 নম্বরে নবী বলেন আফাতুহিব্বুহু লিআম্মাতিক, তুমি কি তোমার ফুফির সাথে কেউ জিনা করুক তুমি এটা পছন্দ করো? যুবক বলল লা ওয়াল্লাহ, না না। নবীজি বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, তাহলে কোন মানুষও তার ফুফির সাথে কেউ জিনা করুক এটা চায় না। 5 নম্বরে বললেন আফাতুহিব্বুহু লিখালাতিক, তোমার খালার সাথে কেউ জিনা করুক ব্যভিচার করুক তুমি কি এটা পছন্দ করো যুবক? লা ওয়াল্লাহ, যুবক বলছে না আল্লাহর কসম নবী আমি এটা চাই না। জাআলানি আল্লাহু ফিদাআকা, এই শব্দটাও আছে হাদিসে। ওই যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পুরা জিন্দেগি আপনার জন্য উৎসর্গ, এমনটা আমি মেনে নিতে পারি না। নবীজি বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, তাহলে কোন মানুষও তো তার খালার জন্য এমন অসভ্যতা পছন্দ করবে না। যুবক তখন বলছে আল্লাহর কসম নবী ইন্নী তুবতু, আমি তওবা করলাম, আমার চোখ খুলে গেল, আমার দিল খুলে গেল, আমি এমন নাফরমানি আর কোনোদিন করব না, আমি তওবা করছি। হাদিসের মধ্যে আছে নবীজি তখন তার মাথায় হাত বুলায়া ওই যুবককে 3টা দোয়া করছে, 3টা বাক্য বলছে নবীজি তাকে আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। সাহাবীরা বর্ণনা করছেন ওই যুবক আর কোনোদিন কোনো নারীর দিকে তাকায় না, ভিন নারী। তাইলে আত্মমর্যাদা যারা আছে, আত্মসম্মান যারা আছে, কুকুর না, বিড়াল না, শুকর না, শুকরের লজ্জা থাকে না, কুকুরের লজ্জা থাকে না। এই জন্য মানুষের চলাচলের রাস্তায় কুকুর জিনা করে, ইনসান কোন মানুষ এটা করতে পারে। তাহলে আমি সবাইকে বললাম শুরুতে এই কথাগুলো এই জন্য বলছি, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনুন, আমলের নিয়তে শুনুন। শুক্রবার আপনাদের মসজিদের যিনি ইমাম সাহেব জুমার খুতবা দেয়, উনার বয়ান মনোযোগ দিয়ে শুনুন। সব হুজুরে সারা বাংলাদেশে চিনতে হইব, এটা জরুরি। সব হুজুর জনপ্রিয় হইতে হইব, সব হুজুর একবারে বক্তা হইতে হইব সারা বাংলাদেশে। এটা কোনো কোরআন সুন্নাহ বলে নাই, আল্লাহর দয়া এটা। কেউ 10 জনকে বলবে, কেউ 10,000কে বলবে, কেউ 1 জনরে বলবে, অসুবিধা কি? কথা বলেন না। আল্লাহর জন্য বললে সংখ্যা কোনো কি নয় বিষয়, সংখ্যা কোনো বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন নবী কিয়ামতের দিন দাঁড়াবে, উনার সাথে উনার ইমানদার উম্মত হবে 3 জন। কোন নবী দাঁড়াবে উনার ইমানদার উম্মত ইসনান 2 জন। কোন নবী দাঁড়াবে উনার ইমানদার উম্মত উনার সাথে থাকবে 1 জন। আমি নিজে পড়ছি রিয়াজুস সালিহিনে কিতাব হাদিসে আছে। আর কেউ দাঁড়াবে এমন, আল্লাহর নবী বলেন লাইসা মাআহু আহাদ, তার সাথে উনার অনুসারী ইমানদার 1 জনও নাই, কেউ কালেমা পড়ে নাই উনার হাতে। তাহলে উনারা কি ব্যর্থ? কথা বলেন না কেন? ওনারা নবীর থেকে বাদ। তাহলে কোরআন শরীফে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, তো নবী রাসূল মোট 25 জন, তো বাকিদের নাম নাই যে ওনারা ব্যর্থ?
পুরা কোরআনে সাহাবীর নাম আছে একজন। কয়জন? জায়েদ। জায়েদ নবীজির পালক পুত্র জায়েদ ইবনে হারেসা। জায়েদ ওনার নামটাই শুধু কোরআনে আছে, আর কারো নাম নাই, কোনো সাহাবীর নাম। তো ওনারা সব ব্যর্থ। তো আবু বকর, ওমর, উসমান, আলী, ওনাদের আশারায়ে মুবাশশারার যে সাহাবী, একজনের নামও তো নাই। ফাতেমার নামও তো নাই, হাসান হুসাইনের নামও তো নাই। তো কি হয়েছে এতে? তাহলে বিষয়টা তো আল্লাহ গ্রহণ করা। এই জন্য আমি অনুরোধ করছি মুরব্বী যারা আছেন, বয়স্ক স্যার, আপনাদের কবি জিন্দিগি শেষ বয়স, উদাকেল ফানের খিলি না। আল্লাহর রহমতে হুজুর এই খাইয়া দাইয়া জি ফুট নাইনাত কিল রে, আল্লাহর রহমতে বালা আছি। কিতা বালা? ভাত কতডি নাকি? ভাতের থালাটারে বালা কয়, উইটা লাউন্ডাই শুধু ভালো। অনেক বয়স্ক লোকের মানসিকতাই ভালো আছে মাশাআল্লাহ। তারা তিনজন আল্লাহর রহমতে বিদেশ, আমাদের দোয়ায় চারোগা মাইয়াও বিয়া দিয়া লাইছি, বাড়িতে একখান বিল্ডিংও করছি আল্লাহর রহমতে। 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমও টাইলস। মাশাআল্লাহ, কামিয়াব চাচা, টাইলসে মতে কামিয়াব, সফল আল্লাহর রহমতে। তারা একজন ইটালি, কামিয়াব, ইটালি থাকে একজন পুত। এর চাইতে বড় নিয়ামত আসমানের উপরে জমিনের, আসমানের নিচে জমিনের উপরে, এর চেয়ে বড় পাওয়ার কি? হ্যাঁ, তাহলে আমরা যদি মনে করি একজন সন্তান ইটালি থাকলে যদি এত বড় সফল হন আপনি, তো যারা ইটালি জন্ম নিছে মাথা না, হেরা কি কহলটা লই আইছে? যাদের বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, মানে হেনেই জন্ম নিছে তারা, তারা তো মনে পুরাটা কপাল, এখন কোনো চোখও নাই, না আঁখো নাই, কপালের কারণ পুরাটাই কম। তারা নাক চোখ না আরেকখানে। অতএব এটা কোনো কিছু দুনিয়া 1000 বার বললেও, দুনিয়া 1 লক্ষ বার বললেও, তাম দুনিয়ার চাবি আপনার হাতে দেখাইলো যে আমি গোটা পৃথিবীটা আমার বাউন্ডারি ওয়াল, আর এটার একটা গেট, আর এই চাবিটা আমার হাতে, খোদার কসম এইটাও কিছু না। কুল মাতাউদ দুনিয়া কলিল। রব্বুল আলামিন বলে, বন্ধু বলে দেন দুনিয়ার সবটা সামান্য। কলিল মানে সামান্য। আল্লাহর নবী বলছে, লাউ কানাতিদ দুনিয়া তাহাদিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন। তামাম দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণ মূল্য থাকতো, নবীজি বলেন একটা বেঈমান, একটা নাফরমান আল্লাহর অবাধ্যতা করে 1 ঢোক পানিও পান করতে পারত না। আল্লাহ বলতেন, আমারে সেজদা না দিলে পানি দেব না, আমারে সেজদা না দিলে আমি আল্লাহ আলো দেব না, বাতাস দেব না। নবী বলেন, না উম্মত, তামাম দুনিয়া, দুনিয়ার ভোগের যত সামগ্রী কোনোটাই আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ অমূল্য নাই। এজন্য আল্লাহ ফেলে রাখছে, যাও বান্দা দস্তরখানের মতো, দুনিয়া আমার খোলা দস্তরখান, সবটা দুনিয়া ভোগ করো। কিন্তু দেখার বিষয় হলো রব্বুল আলামিন বলে, বান্দা গুনে গুনে হিসাব করে বুঝ দিয়ে এরপরে আখেরাত দেব। আখেরাতের 1 ঢোক পানি মিলতেও আমারে সেজদা বুঝায় দিতে হবে। আখেরাত মিলতে হইলে আমারে আমার গোলামি বুঝাই দিতে হবে। দুনিয়া ভোগ করো, কোনো অসুবিধা নাই। কি আর খাও তুমি আর আমি বাপ, ফাঙ্গাস আর তেলাপিয়া, ধন্যবাদ আর কাঁচামরিচ, ফার্মের মুরগা আর কক মুরগা, আর কি? এই তো সামান্যটুকু খাবার, তাও তো কোনটাই স্বাদ নাই। ফার্মের মুরগাও স্বাদ নাই, কক মুরগাও স্বাদ নাই, সবের মধ্যে 13 নম্বর, শুধু 2 নম্বর না। বলেন, ইনসাফের কথা বলেন। একটা আস্তি মাছ, একটা আস্তি মুরগি, একটা আসলি মানে আসল তরকারি, আসল জিনিসটা খুঁজে পাওয়া এখন দুষ্কর না? কঠিন কি না বলেন না? তো আর কি ভোগ করলাম? সবই তো নকল, হাসিও নকল, কাশিও নকল। অসংখ্য মানুষের বাইরের হাসিও যদি পরীক্ষা করে মেশিনে, ফরমালিন আসবে।
রিপোর্ট আইব ধোকা, ভিতরে কলজা ফুরিয়া ছাই হয়ে রয়েছে, তার উর্ফে হাসে এমনি। 400 কোটি টাকার মালিক, আমি নিজে দেখছি আমার কাছে একাকি কামরায় এভাবে কাঁদছে যে বাচ্চার মতো মন চাইছে আমিও তার লগে কিন্তু কাঁদবো। অথচ গোটা পৃথিবী বলতেছে, পৃথিবী জানে আমি সুখের সাগরে, আমার কলিজার ব্যথা, আমার সারা রাত্রের অস্থিরতা, আমার দুঃখ, আমার পেরেশানি, আমার সাংসারিক যন্ত্রণা জ্বালা যা আমি জানি। দুনিয়া তো মনে করে খুব সুখে। এজন্য যুবক মনে রেখো বাপ, সিনেমার ওই নর্তকী সুখে নাই, নাটকের ওই নর্তকী সুখে নাই, রাস্তার ওই বেহায়া নারী সুখে নাই। ও মূলত যে হাসে, ও যে রূপ দেখায়, যৌবন দেখায়, ও তো টাকা পয়সার বিনিময়ে দেখায়। ওর হাসিটার মধ্যে টাকা, ওর কাশির মধ্যে টাকা, ওর কান্নার মধ্যে টাকা। ও তো টাকায় হাসে, টাকায় কাঁদে। হ্যাঁ, ও তো ধোকা, ও তো তোমারে ধোকা দিছে। তুমি তার ধোকায় পড়ে যৌবন, শরীর, স্বাস্থ্য, শারীরিক সক্ষমতা সব শেষ করে দিলা, আখিরাতটাও নষ্ট করে। একদিন দিন ফুরাইলে দেখবে যে শরীরটাও নাই, স্বাস্থ্যও নাই, যৌবনের ক্ষমতাও নাই, আবার আখিরাতও নাই। আখিরাত আইব করতে হয়তো আমলই করে নাই, নামাজে পড়ে নাই। আমি আজকেও কিতাব আমার কাছে আছে, একটা কিতাব আছে আরবি ছোট্ট, আলে ইশক। এই কিতাবের মধ্যে আছে কোনো মানুষ যখন কোনো ভিন নারী কারো প্রেমে আসক্ত হয়, তখন সে মুশরিক হয়ে যায়। নারীর আসক্তি মানুষকে মুশরিক বানায়। কিভাবে? একটা পর্যায়ে সে এটাই বিশ্বাস করে দিলে আমি পৃথিবীর সব ছেড়ে দিতে রাজি, জগতের আল্লাহ কি, রাসূল কি, বেটা দুনিয়ার মা বাপ কিচ্ছু মানি না, আমি শুধু এই নারীকেই চাই। তাহলে এই নারী, এর জন্য সে সব ছেড়ে দিচ্ছে। একটা যুবক হলেও বুঝছো বাবা, হাসি দিয়ে উড়াই দিও না, মস্কারি করে উড়াই দিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন জিনা করে সে মুমিন থাকে না। আর প্রত্যেকটা, এটা জরুরি মনে রাখবেন, নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন মহিলা মেয়ের সাথে হালাল বিবাহ ব্যতীত অন্য যেই কোন রকমের সম্পর্ক, এটার নাম একটাই, জিনা। ছুঁয়ে দিলেও জিনা, কথা বললেও জিনা, তাকাইয়া থাকলেও জিনা, কানে শুনলেও জিনা, পায়ে হাঁটা চোখ গেলেও সাথে জিনা, অন্তরে কল্পনা করলেও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলেও জিনা। হারাম প্রেম হয় না, হারাম ভালোবাসা হয় না। এই মহব্বত, ভালোবাসা, এই শব্দটি ইসলামী দৃষ্টিকোণে কোনো হারাম জায়গায় ব্যবহার করা যায় না। এই জন্য বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক, বিবাহিত পরকীয়া আজ হাজার হাজার লাখ লাখ ভরে। আপন স্ত্রী, আপন স্বামীর থেকে অন্য পুরুষের প্রতি আসক্ত বেশি। প্রতিদিন 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 পরকীয়ার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে, কত সংসারে কত মারামারি, হানাহানি, কোবাকুবি চলতেছে। এটা জিনা, এটা বেবিচার। হারাম কখনো ভালোবাসা হয় না। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান করে। আমাদের কষ্ট করে বুঝাইতে হবে। বয়স্করা আপনারা পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। মুরব্বীদের অধিকাংশের হালাত, আগে বয়স্ক মানুষ এরুমা ছিল না, অনকার বুড়া মানুষ একদম অসল। এগুলা এমন ভাবে মানে অকর্মণ্য হয়ে গেছে চাচারা, এরা পুরা সমাজ থেকে বিচ্ছিন্ন। ওনাদের কথা হলো জি ফুট নাই না ফুলা পাইন, জিটা মনে করে ডাকো, কারাইয়া মুতক, নইলে বইয়া মুতক, নইলে আটতে আটতে মুতক। আমার এত কিছুর দরকার নাই, আমার কোন রকম আল্লাহর রহমতে দুটা ভাত
কদ্দুর আপেল মালটা চা বন্টন মিলাইয়া পান টান খাই আল্লাহর রহমতে কোন রকম আল্লাহ আল্লাহ করে দুনিয়াটা পারে না কোন রকম, যেহেতু মরতে আসি না এই জন্য পইরা না থাকুন তোমরা। এই নি ছিল বয়স্ক লোকের দায়িত্ব। এই সমাজ তাইলে গড়বে কে? এই সমাজ কে গড়বে তাই বলে? মানুষের পরিবর্তন একজন হুজুর, একজন আলেম, একজন বক্তা, একজন ইমাম খুদার কসম পারবে না। এই মসজিদ মনে করেন যদি 500 লোকের মসজিদ হয়, কথার কথায় একজন ইমামকে দায়িত্ব দিলে এই 500 পুরুষ সম পরিমাণ মহিলা বাচ্চা কাচ্চা এগুলো সব এ হুজুরে ঠিক করে নেব, ফু দিয়ে দিয়ে। এটা কি তাবিজ? বড়ি? হ্যাঁ, আমার মসজিদে আপনার বেশি মানুষ দেখি ছোট ছোট তেলের বোতল নিয়ে আসে, ছোট ছোট বোতল আর তেল, সরষের তেলের। ফু দিতাম, কেবল ফু দিতাম। পরে আমি গত জুমায় আমার খাদেম মসজিদে তারে কই এলাম যে তুই বেড়া 5 লিটারওয়ালা একটা তেলের বোতল এনে রাখবা এই শুক্রবারে, এটাতে একবার ফু দিন ভালো করে কাটছে, বেশি করে ফু দিয়ে দিন। এরপরে যত লোক রেখে লাইন ধরে বোতল দিয়ে দিয়ে আবার 5 লিটারের থেকে আগামী শুক্রবার পর্যন্ত কি তুমি এই বোতল তেল বেচছো না আমি দিও যেটা মনে করি। আয় হায়, তাবিজ শুধু ফু, শুধু তেল ভরা, পানি ভরা, কাইতন ভরা। হুজুর একটা তাবিজ লেখা দেন, হুজুর এমন কিছু আসেনি লাল কালি দিয়া লেখা দিলে যাতে দোকানের মধ্যে ঝুলাইয়া রাখলে কাস্টমাররা একটা যাতে ফিডাফিডি লাগে, বেচা কিনার যাতে একটা তুফান চলে। হায় 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 হায়, দুনিয়া দুনিয়া। ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, এ নিয়ে কোনো আফসোস, এক ফোঁটা চোখের পানিও নাই, এক ফোঁটা কোনো আহাজারিও নাই। স্বামী একবারও বলে না স্ত্রীকে যে হায় আমগো ছেলে মেয়ে যে নামাজ পড়ে না, আমগো দুইজনের কি হবে? কারো কোনো আওয়াজ নাই। যে যেমনি পারতেছে, প্রত্যেক ঘরের বাচ্চা নষ্ট হয়ে যাইতেছে, কেউ যে তারা টেনে ধরবে ফিরাবে কারো দায়িত্ব। তাহলে এটা কে ঠিক করবে? এই ইসলাহি মজলিস মানে তো সংশোধনের মজলিস। আমার বাবা সংশোধনের মজলিস, কে করবে সংশোধন? আপনারা এই জন্য অনুরোধ, আজকে সময়ের প্রয়োজন, এটা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কম বেশি জবান খোলেন, আল্লাহর কথা বলেন। এই সমাজ নাই তো টিকানো যাবে না রে বাপ। এই প্রজন্ম একটা সময় ছিল দুষ্ট, বদমাশ, চরিত্রহীন, নেশাখোর, গাঁজাখোর, অসৎ, এরকম মানুষ সব যুগেই ছিল, ছিল কিনা বলেন না? কিন্তু একটা সময় ছিল 2 জন, 4 জন, 1 জন, 10 জন। কিন্তু একটি সমাজের মধ্যে যদি 200টা বাচ্চা হয়, ছেলে হয় 16 বছরের, এরা যদি 190 জনই নামাজ না পড়ে, 190 জনই যদি নামাজ না পড়ে, 190 জনই যদি 24 ঘন্টা মোবাইল ছাড়া পৃথিবীর আর কোনো দিকে না তাকায়, মা বাবা, বংশ, ইসলাম, দিন, ধর্ম, আল্লাহ, কোরআন, রসুল, তাহলে এই সমাজ টিকবে কেমনে বাপ? বলেন। ফজরের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে বলেন? ফজরের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে? প্রতিটা মসজিদ ভাঙ্গা নতুন করে একতলা মসজিদ দোতলা করে, কোন দুঃখে? জুমার নামাজ। কথা বলে না কেন? শুধু একটাই কথা যে জুমার মুসল্লি কি হয় না, এই জন্য কি করে দোতলা, এই জন্য 3 তলা। তাহলে মুসলমানের উপরে জুমার নামাজ শুধু ফরজ? কথা বলেন না কেন? মুসলমানের উপরে আলাদা জুমার নামাজ তো কোনো আলাদা কোনো নামাজ না। জুমার নামাজ তো প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজেরই অন্তর্ভুক্ত একটি নামাজ। শুক্রবার দিন নামাজ কি 6 ওয়াক্ত? যে জোহর একটা, জুমার একটা, তাইলে যেটা জুমা এটাই তো একই ওয়াক্ত, তো এটা তো আলগা কিছু না।
নামাজ তো 5 ওয়াক্তই ফরজ। আলহামদুলিল্লাহ, জন্য যে ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার তালেবে ইলম ওলামায়ে কেরাম যারাই মিলে এই ইন্তেজামের ফিকির করছে, নওজোয়ান ছেলেরা, বাপ স্কুলে পড়ো, কলেজে পড়ো, প্রিয় ভাই একটা অনুরোধের কথা মনে রাখো, দুশ্মন যেদিন হামলা করবে, জুলুম করবে, মনে রাখো বাপ তোমাদেরকেও ছাড়বে না, আমাদেরকেও ছাড়বে না। ফিলিস্তিন, গাজায় শুধু হুজুর মারে না রে বাপ, মুসলমান মারে। যদি মনে করতে দেখতা যে না, জায়গায় জায়গায় শুধু হুজুররাই ফিডা খায়, তাইলে না হয় ইসলাম ছেড়ে দিতা। ইসলাম ছাড়বা কেমনে? পরিচয় আড়াল করবা, চুল রাখছো কাফেরের মতো, জামা প্যান্ট, 18 বছর 20 বছরের ছেলে হাফ প্যান্ট পরে, মারু হাফ প্যান্ট পরে। মানে একটা মানুষ কি পরিমাণ বিকৃত অপদার্থ হইলে, কি পরিমাণ পাগল মাথা খারাপ তার সিরা হইলে যে তারে হাফ প্যান্ট ভিন্দাই দিছে, এতে এইটাও বুঝে না। একটা মানুষ তো হাসতে হাসতে পড়ে যাওয়ার কথা যে কিরে বেটা, আমি একটা এত বড় মানুষ, তুই আমারে কীর্তি কস হাফ প্যান্ট ভিনতাম? এটা তো 3 বছরের বাচ্চা পরে হাফ প্যান্ট, 2 বছর, আমার তো 3 বছরের বাচ্চা। আমার 2 ছেলে কোনোদিন জন্মের পরে কোনোদিন 1 ঘন্টার জন্য হাফ প্যান্ট পরে না, প্রথম পরাটাই পায়জামা পরছে। বেকুবের হাফ প্যান্ট ভিন্দাই দিছে তোরে অপমান করতে করতে, আর কোনানে নামাইতো তোরে হাফ প্যান্ট খুললে এলাইতো, আর সেইটারে ফ্যাশন মনে করছে। এখন একটা 18 বছরের বাচ্চারে যদি বলে যে তুমি ললিপপ খাও, ওই বাচ্চা তো একটা হাসি দেওয়া উচিত, যেমন কিরে কস পাগল, আমি কিনতাম খাবো ললিপপ, ললিপপ তো খাবো ছোট বাচ্চা না, তা হাফ প্যান্ট পরবে তো একটা বাচ্চা না। এত বড় মানুষ, এতটুকু আকল নাই। এজন্য প্রিয় ভাই, দুশ্মন তোমা করে নিয়া বাঁদর খেলা খেলে, মস্কারি করে ভাইয়া, মস্কারি করে। খোদার কসম, একটা ছেলে ডোবে ভাই, দুশ্মন তোমা করে নিয়া ম্যাজিক খেলে, কয় যে এটা একটু দেখাই চাই, হাফ প্যান্ট ভিন্দাই দেখি। হ্যাঁ, কিছু পাগল কইব, হ এটা হাফ প্যান্ট পরে, আবার এটা একটু বড় করো, হ্যাঁ বড় করলাম, একটু 3টা-4টা ছিদ্র করে লাও, হ্যাঁ ছিদ্র করলাম। হায় হায়, তুমি এতটুকু বুঝো না যে দুশ্মন তোমাকে নিয়ে তামাশা করছে? দুশ্মন তোমারে প্রতি 3 মাসের মধ্যে চুলের ডিজাইন বদলায় দিছে, তোমার এরকম পাগল বানায় দিছে। আত্মসম্মান তো থাকা চাই। এজন্য বললাম আমার এই যে কথাটা, আমরা জওয়ান কিংবা বুড়ো, বাচ্চা কিংবা শিশু, দোস্ত যতভাবে কাফেরের মতো সাজো না কেন, কাফেরের অনুসরণ করো না কেন, মুসলমান পরিচয় তুমি মুসাইবা কেমনে? তোমার ভোটার আইডি কার্ড, তোমার জন্ম নিবন্ধন সনদ, তোমার টিকা কার্ড, তোমার পাসপোর্ট, ওইখানের মধ্যে তো তুমি লিখেই দিছো তোমার ধর্ম ইসলাম। পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে তোমার পাসপোর্ট পাঞ্চ করলেই তো পরিচয় আসবে তুমি মুসলমান। তাইলে জামা পোশাক দিয়া যতই তুমি অন্যের সুরত ধরো না কেন, নিজের ইসলাম লুকাবা কেমনে? মুসলমান পরিচয় লুকাইবা কেমনে? অতএব দুশ্মন যেদিন জুলুম করবে, দুশ্মন যেদিন হামলা করবে, সেদিন তোমারে আর আমারে আলাদা করবে না, আলাদা করবে না। এই এক মাসের মধ্যে, গত 1 মাসের মধ্যেই ইসরায়েলের ওই বেঈমান, ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী সে আবারও ঘোষণা দিছে যে আমাদের ইসরায়েল শুধু ফিলিস্তিনের ইসরায়েল না, এটা গ্রেট ইসরায়েল। এই কয়দিন আগে আবার বলছে গোটা আরব নিয়া, গোটা আরব পুরাটা একসাথ করে তারা একটি মহারাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন পাবে। জানেন, একটা ছেলে যদি নবীকে ভালোবাসো, আল্লাহ রসুলের নাম যদি শুনে থাকো, তো মনে রাখো বন্ধু, ওই বেঈমানদের সিদ্ধান্ত এটা, তারার ফায়সালা করা এটা, তাদের আকীদা ইহুদিদের, ইসরায়েলের ওই বেঈমানদের যে মদিনা ইহুদিদের, ওদের এটা বিশ্বাস নিয়া, ওদের এটা সিদ্ধান্ত যে মদিনায় 3টা ইহুদিদের গোত্র ছিল,
পৃথিবীর সব কিতাবে, আমাদের ইসলামী যত ইতিহাসের বই সবখানে আছে এটা। মদিনাতে নবীজি যখন গেছেন হিজরত করে, তখন মদিনাতে 3টা ইহুদিদের কি ছিল? গোত্র ছিল। আল্লাহর নবীর জামানায় যুদ্ধ করে আল্লাহর হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদিদেরকে বিতাড়িত করছে মদিনা থেকে। 3টা গোত্রকেই, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এই 3 গোত্রকে বিতাড়িত করছে। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের দ্বিতীয় খলিফা হয়েছেন, তখন পুরা আরব সীমানা থেকে যতটুকু আরব অঞ্চল, সৌদি আরব না শুধু মধ্যপ্রাচ্য যেটারে কয়, এই গোটা সীমানা থেকে তিনি ইহুদিদেরকে বিতাড়িত করে দিয়েছেন। এই জন্য ওদের দাবি হলো আমাদের পূর্বপুরুষ মদিনার ওই ইয়াসরিবে ছিল, ওইটা আমাদের। এই জন্য বয়স্করা, অনেক মুরব্বীরা হয়তো জানেনও, শুনছেন আগে গত ওয়াজেও, যে একটা সময় একবার ইহুদিরা চেষ্টা করছিল সুরঙ্গ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মুবারক চুরি করতে চাইছিল। একবার শুনছিলেন এই ঘটনা? তার মানে তাদের বিশ্বাস মুহাম্মদকে এখান থেকে সরাই দিবে, নাউজুবিল্লাহ। এটা তাদের জায়গা। যদি তোমার মদিনায় আঘাত করে তো তুমি মুমিন, আর বাঁচা থাকবা কেমন? যদি তোমার কলিজার শেষ ভালোবাসাটুকুর মধ্যে যদি আঘাত হয়, কি হবে তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটা প্রিয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআনুল কারীমের মধ্যে আছে। চলো আরো চলো আব্বা, ছবি দাঁড়াইয়া উড়াও, দাঁড়াইয়া ভালো করে একটা হুত্তালা উড়াইতে হবে। উঠাও বাবা, উঠাও। হ্যাঁ, এমন গাদ্দার কিছু ছেলে পেলে কোনো কিছুতে ওর কথা হলো আমি আমার মোবাইল এখন পৃথিবীতে, আমি আমার মোবাইল ছাড়া। আরে দাওরায়ে হাদিসের ছাত্র এক মাওলানা সাহেবউদ্দিন আফসোস করে বলতেছে, হের কথা হইলো প্রয়োজনে মাদ্রাসা ছেড়ে দিল, কিন্তু মোবাইলটা দিতে না। মোবাইলের জন্য, প্রয়োজনে মোবাইলের জন্য দুনিয়া ছেড়ে দিয়েছে। প্রয়োজনে ট্রেনের তলে মাথা দিয়ে লাগবে, কিন্তু তার মোবাইল তারা চালাইতে হবে। কি পাঞ্জাবিওয়ালা, কি পাঞ্জাবি সারা, সবাই আমরা পাগল হয়ে গেছি, সম্মোহনের মতো, জাদুর মতো। থামবা, থামতেই হবে। হাজারো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে গেছে, এটাও চলে যাবে। টেলিগ্রাফ এখন আর নাই, ডাক পিয়নের চিঠি প্রচলন এখন আর নাই। আমি দেখছি ফিতাওয়ালা ক্যাসেট, আপনারা দেখছেন না চাচা? কৈডিয়নকু সেঞ্জার, এই যে আগে যে জাপানি সেঞ্জার, বিদেশি জামাই, বিদেশি ফোলা, আগে তো এটা ফাটাইতে কৈডি কই চ্যাপ্টা ডিস্ক, হার্ড, এই যে সিডি, পাতলা পাতলা যে গোল গোল ইডি আছিল না, ইডি কই এগুলো? বলো ভাই, এগুলা কি আজ থেকে 300 বছর আগের ঘটনা নাকি? আমি দেখছি এগুলো, তো আমার বয়স কত? 400। তো আমার বয়স 44 বছর। তাহলে আমার ছোটবেলার 10 বছর বাদ দেন, ওই সময় আমার মনে নাই, বুঝি নাই, তো 34 বছর। তো আমার 34 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি হারিয়ে যায় পৃথিবীতে, তোমাদের আমলের আরো 30 বছর পার হইতে হইতে এগুলোও চলবে। কিন্তু দোস্ত আমার, বন্ধু, একটা ছেলে ভাই বোন হয়তো একদিন মোবাইল থাকবে না, ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে, থাকবেও না। ফেসবুক ইউটিউবের এখন আর বেল নাই। এর চাইতে লেটেস্ট প্রযুক্তি, এআই, চ্যাট জিপিটি, এর চাইতে অত্যাধুনিক প্রযুক্তি এখন আছে। 800 কোটি মানুষের পিছনে মনে হয় যেন প্রযুক্তি একজন গোয়েন্দা লাগায় রাখছে। প্রতিটা মানুষ সম্পর্কে তথ্য দিতে পারে, যে এতে আসে কখন, কান্দে কখন। এত প্রযুক্তি মানুষের পেটের খবরটাও বাইর করে ফেলবে। তাইলে প্রতিনিয়ত, এই দেখো, আমি বললাম, আমার কথা মনে পড়বে,
অল্প কয়েক বছরের ভিতরে দেখবা যে এটি নাই।